নমস্কার, শুভ সন্ধ্যা। আমার কাজ হচ্ছে প্রত্যেকটা একটা অভিনব কিছু প্রত্যেককে দেখানো। আজ এসেছি বেলিঘড়িয়া নন্দননগর বাজার থেকে লোকনাথ বাবার মন্দিরের পাশেই এখানে একটা অদ্ভুত বিষয় নলেজে এলো আমার, সেটা আপনাদের মাঝে শেয়ার করা। আমার পরম প্রিয় শ্রদ্ধেয় কাকাবাবু, ব্লু ডায়মন্ড অর্কেস্ট্রারের কর্ণধার যিনি, কাকাবাবু বললেন যে চলো একটু চা খেয়ে আসি। তো সেই ইচ্ছাই চা খাওয়ার ইচ্ছা হয়, গরম হোক আর ঠান্ডা হোক, চাটা হচ্ছে টাইম পাসের একটা বিষয়। কিন্তু এখানে চমক যেটা, সেটা হচ্ছে চা যে কত ভ্যারাইটি হতে পারে তার দৃষ্টান্ত এই দোকান। আমি ভাবি শুনেই অবাক হলাম, চমকে গেলাম। তো আপনারা হয়তো অবাক হবেন যে চা এখানে শুধু আমরা হয়তো লিকার চা আর হয়তো দুধ চা, স্পেশাল চা এটুকু পেয়ে থাকি, কিন্তু এখানে অনেক ধরনের চা আছে। আমি তার দৃষ্টান্ত নিশ্চয়ই শুনে নেবো, আপনাদেরকে দেখাবো। এখানে কাকাও বলছে, বিশ্বাস করি, বলছে আনারসের চা, বলছে আমের চা, বলছে কমলা লেবুর চা, হ্যাঁ লেবু চা, এগুলো তো হয়েই থাকে। এরকম অনেক ধরনের চা এখানে আছে, আর সেটার দামও বিশাল কিছু না, সাধ্যের মধ্যেই সবার চা সবাই খেতে পারবে। তো এই দাদা ভাইয়ের কাছে আমি জেনে নেব। দাদা ভাই, এখানে কী কী চা হয় বললেন? কবিরাজি চা, আচ্ছা, কবিরাজি মশলা চা, হ্যাঁ, কমলা লেবু চা, আমের চা, দুধ চা, লিকার চা, কফি, আনারস চা, হ্যাঁ। যাই হোক, এই বিস্তারিত ছোট্ট দোকান হলে কি হবে, কিন্তু চা প্রেমীদের, যারা চায়ের প্রতি যাদের ভীষণভাবে নেশার মতো, তারা কিন্তু জানি রাখা উচিত, তাদের ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে। এই নন্দননগর বাজার আমি এলাকাটা দেখিয়ে দিচ্ছি। এই সামনেই আমাদের লোকনাথ বাবার একটা মন্দির রয়েছে, সবাই চেনে, সবাই জানে। তো এই লোকনাথ বাবার মন্দির থেকে, বেলঘড়িয়া থেকে এসেই এই সুন্দর একটা পরিবেশের মধ্যে ছোট্ট একটা দোকান, যে দোকানে আমরা নিশ্চয়ই খাবো সেই চা। আমি দেখাবো, এখানে রেটও সামান্য, চায়ের দোকানের নামটাও লিখে আছে বড় করে, মা কালী টি স্টল। আর কবিরাজি মশলা চা মাত্র 5 টাকা, আমের চা, কমলা লেবুর চা, দুধ চা, লিকার চা, কফি ইত্যাদি। দামও কিন্তু 5 টাকা 6 টাকা সাধ্যের মধ্যে সবার। তো যাই হোক, এইরকম একটা চায়ের দোকানে আমাদেরও কৌতূহল হলো, আমাদেরও ইচ্ছা জাগলো একটু অন্য ধরনের চা খাই। লিকার চা তো খাই, দুধ চা তো খাই, স্পেশাল চাও খাই, কিন্তু কবিরাজি চাও খাইনি। আর আমের চা বা কমলা লেবুর চা, তো কমলা লেবুর চাটা আমরা অর্ডার দিয়ে ফেলেছি এখানে। তো দেখি এখন এই কমলা লেবু চায়ের খাওয়ার প্রতীক্ষায় রইলাম। সকলে আর বাকিটুকু কেমন চা হয় আমি অবশ্যই টেস্টটাও সেটা আপনাদের কাছে মেলে ধরবো। হ্যাঁ, এইমাত্র আমাদের চা তৈরি, প্রতীক্ষায় ছিলাম। প্রতীক্ষার পর আমাদের যে চাটা পেলাম সেটা হচ্ছে অরেঞ্জ, তাই তো? কমলা লেবুর চা, হ্যাঁ কমলা লেবুর চা। আর এতক্ষণ ধরে দোকানে অনেক যারা চা খেতে ভালোবাসে, তারা অনেক চা প্রেমী মানুষ এখানে ছিল। তার মধ্যে আমি এক দিদিভাই অনেকক্ষণ ধরে আরামসে বসে চা খেতে একটু আরাম নিয়েই চা খাওয়া ভালো, অনেকক্ষণ ধরে বসে টাইম পাস করে। তো এক দিদিভাই এতক্ষণ খাচ্ছিলেন, তার মানে অনেক প্রশ্ন জেগেছিল। সেই দিদিভাইয়ের মুখ থেকে শুনে নেই, দিদিভাই কেমন চা খেলেন। দিদিভাই কেমন চা খেয়েছেন? এখানে তো চা খুব ভালো হয় বলে আমি অনেক দূর থেকেই হেঁটে হেঁটেই আছি। মানে উনি খুব চা ভালো তৈরিই করে। আচ্ছা আচ্ছা, মানে দুধ চায়ের নেশায় চলে এসছে। আমি রোজই আছি প্রায়, ওই আসলেই ওনার দোকানের চা খেতেই হবে, খেতেই হবে, নাহলে আর মনেই হয় না। বাবা, তাহলে দেখেন কত চায়ের প্রতি নেশা, আর চা ভালো হলে সেখানে ছুটে যেতে ইচ্ছা করে। তো চাই বলে দিচ্ছে আমার হাতে চায়ের কাপ তৈরি খাওয়ার জন্য। আর একজন আরও কাকাবাবু রয়েছেন। কাকু, চা খান তো এখানে? হ্যাঁ, চা খাইলে আচ্ছা, চা খেলেন এখানে? চা দারুণ তো এখানে, মাঝে মধ্যে খান? হ্যাঁ, মাঝে মধ্যে আচ্ছা আচ্ছা, মাঝে মধ্যে ভালো জন্যই আসেন। ভালো জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তা আমাদেরও এতজনের মুখে এত সুন্দর কথা শুনছি, এবার আমাদেরও চা খাওয়া পালা। খেয়ে দেখি। সত্যি সন্ধ্যেবেলা মিথ্যে কথা বলবো না, আমি এসেছি এটা গানের প্রোগ্রামে, এসে বিষয়টা আমার কাছে হৃদয়ে নাড়া দিল। খেয়ে দেখলাম দু চুমুক, এবং তাতে না খেলে আপনাদের বোঝাতে পারবো না, সত্যিই অসাধারণ। আরও দাদা ভাইরা খাচ্ছে, শুধু আমি নয়, এখানে অনেকেই চা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। দাদা ভাই, চা কেমন? দারুণ চা না? অপূর্ব, ভালো, এখানে ভালো চা। ভালো চা বানায় তাহলে। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, থ্যাংক ইউ। আসেন, এতগুলো লোক সকলে চা খেয়ে সবাই প্রশংসা করছে। একটা স্যাম্পেলও নিয়ে নিলাম। স্যাম্পেলও নিয়ে নিয়েছে। উৎপল ঘোষ, উৎপল ঘোষ। তোমাকে দিয়ে দিয়েছি, তোমাকে খুঁজে পাচ্ছি না তো, চলে গেলাম। ওই যে তাটা চা খেয়ে গেলে না, এখানে দোকানের চা অপূর্ব একটা চা। আমি আর খাবো না। আর খাবে না? তাহলে মিস করবে, আগামী দিন খেয়ে যাও, তাহলে বলবো। ঠিক আছে, ভীষণ সুন্দর। আমি আবার লোকেশনটা বলে দিচ্ছি, যদি কারো এরকম চা খাওয়ার ইচ্ছা জাগে, একটু অন্য ধরনের, অরেঞ্জ চা, আনারসের চা, কমলা লেবুর চা, যাই হোক, তারপর হচ্ছে কবিরাজি চা থেকে শুরু করে বিভিন্ন রকমের চা এখানে পাওয়া যায়। তার মধ্যে অত্যন্ত সুস্বাদু একটা চা আমরা আজকে উপভোগ করলাম এই সন্ধ্যাটা। সবাই ভালো থাকবেন। ঠিকানা বেলঘড়িয়া থেকে নন্দননগর গিয়ে নন্দননগর বটতলা বলছে, নন্দননগর বটতলা লোকনাথ বাবার মন্দিরটাকে অতিক্রম করেই
সামনাসামনি দোকানটা, যে দোকানটা ধাক্কা মারছে, দোকানের নাম মা কালী টি স্টল। থ্যাংক ইউ, সবাই খুব খুব ভালো থাকবেন আর চা খেতে চলে আসবেন আমার মতো। নমস্কার।